ঘটনাটি হলো তৎকালীন যুগের প্রখ্যাত আলেম-ই-দ্বীন ফকিহ আমাদের চার মাযহাবের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন তৎকালীন যুগের বিখ্যাত বুজুর্গ। তিনি তিনার কিতাব মুসনাদে আহমদ সংকলন করেছেন, যাতে 12,000-এর উপর হাদিস আছে। উনি একদিন সফরের জন্য বের হলেন। পথিমধ্যে অনেক সন্ধ্যা হয়ে গেল, যার জন্য তিনি একটা আশ্রয়স্থল খুঁজতেছিলেন। তো খুঁজতে খুঁজতে দেখলেন একটা মসজিদ। তিনি মসজিদের মধ্যে গেলেন এবং মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আমি একজন মুসাফির, আমাকে এই মসজিদের মধ্যে শুধুমাত্র এই রাতটা থাকার জন্য দিন। কিন্তু তিনি যদিও তৎকালীন যুগে খুব প্রসিদ্ধ আলেম ছিলেন, কিন্তু তেনাকে সচরাচর মানুষ দেখে নাই, এজন্য মুয়াজ্জিন সাহেব তেনাকে চিনতে পারেন নাই। তো যার কারণে ওনাকে মসজিদে স্থান দেওয়ার জন্য স্বীকৃতি জানালেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মুয়াজ্জিন সাহেব, আমি তো খুব বিপদের মধ্যে পড়েছি, শুধুমাত্র আমাকে আজকের রাতটা এই মসজিদে থাকার জন্য দিন, আমি সকাল ভোর হলেই চলে যাব। মুয়াজ্জিন বলল, না, আপনাকে থাকা যাবে না। তো তিনি আশ্রয়স্থল খোঁজার জন্য বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে এক সময় দেখলেন গভীর রজনীতে একটা যুবক বাজারের মধ্যে, দোকানের মধ্যে চুলার উপর রুটি তৈরি করে সেগুলো ভাজতেছে। তিনি যুবকের নিকট গিয়ে বললেন যে, ভাই, আমি তো একজন মুসাফির, তো আজকে রাতটা আপনার এখানে কাটাতে চাই। আমার আশ্রয়স্থল বলতে কোনো কিছু নেই, কোথাও একটু থাকার জন্য জায়গা নেই, শুধুমাত্র আজকে রাতটা আপনার এখানে থাকতে চাই, কাটাতে চাই। তো মুয়াজ্জিন সাহেব সেই দুর্ব্যবহারটা করেছিল, তার উপরে একটু কষ্ট লাগলো, সেই জন্য তাকে বললেন যে, ভাই, একটু আজকে রাতটাই শুধু আপনার এখানে থাকতে চাই। তো সেই রুটি বিক্রেতা বলল, ঠিক আছে, অবশ্যই থাকতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে থাকতে পারেন। তো সে তার নিকট বসে এলো এবং দেখলো যে রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে, আর মুখে জবানে কি যেন সে বলতেছে, আর রুটি বানাচ্ছে। তো সে তার কৌতূহল চেপে রাখতে না পারে তাকে বলল যে, আপনি জবানদার কি পড়তেছেন? যখন থেকে এখানে বসে আছি তখন থেকে শুধু আপনাকে দেখছি যে রুটি বানাচ্ছেন এবং মুখে জবানে কি যেন পড়তেছেন। তো সে বলল, আমি ইস্তিগফার পড়তেছি, ইস্তিগফারে আমল করতেছি। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন যে, ইস্তিগফার যে পড়তেছেন, এর ফজিলত কি, এর ফায়দাটা কি? তিনি উত্তর দিলেন, কেউ যদি ইস্তিগফার পড়ে তাহলে তার যত দোয়া আছে আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করবেন। এটা হচ্ছে ইস্তিগফারের ফজিলত। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আপনি কি এর উপকার পেয়েছেন, এর ফজিলত ভোগ করতে পেরেছেন? তার দোয়া কি কবুল হয়েছে? কে বলতেছে? আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ আলেম-ই-দ্বীন, তৎকালীন যুগের ইমাম, একজন রুটি বিক্রেতার নিকট বসে বলতেছে। সে বলল, হ্যাঁ, আমার সমস্ত দোয়া আল্লাহ তাআলা ইস্তিগফারের মধ্যে কবুল করেছেন, কিন্তু একটি দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার দোয়াটা কোন সে দোয়া যেটা এখন পর্যন্ত কবুল হয়নি? তিনি উত্তর দিলেন যে, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলাম যে, আল্লাহ আমাকে এই যুগের প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এর সাক্ষাৎ দান করি, তাকে যদি আমি একবার দেখতে পারি সেই তৌফিক আমাকে দান করি।
তার নিকট যেন আমি যেতে পারি সেই তৌফিক মধ্যে তার আমাকে দান করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে যুবক, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করেছেন। দোয়াটি শুধু এভাবে কবুল করেননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার নিকট পাঠিয়ে দিয়েছেন। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। এটাই হচ্ছে ইস্তিগফার ফজিলত। তোমার সমস্ত দোয়া আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বদলতে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন।